স্বাগতম তোমাদেরকে অন্তরীকরণের পার্ট 2 ভিডিওতে। তোমরা যারা আজকের ভিডিওটা দেখতেছো কিন্তু অন্তরীকরণের পার্ট 1 এর ভিডিওটা দেখো নাই, তারা দ্রুত ওই ভিডিওটা দেখে নাও, কারণ ওই ভিডিওর পরের অংশ হচ্ছে এটা। সেই ভিডিওতে আমরা মোটামুটি 5টা টাইপ আলোচনা করছি। আজকে 6 নাম্বার টাইপ থেকে আলোচনা শুরু করব। আর আগের যে আলোচনাটা হয়েছে সেই ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নাও। আচ্ছা, তো আজকে যখন আমরা আলোচনা করব আমাদের 6 নাম্বার ক্যাটাগরিতে যেটাকে রাখছি অন্তরীকরণের ম্যাথ, সেটা হচ্ছে যখন কোনো একটা ফাংশনের উপরে আরেকটা ফাংশন থাকবে। লাইক এক্সাম্পল হিসেবে যদি আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, তাহলে এরকম যে যখন x এর উপরে মনে করো sin x আছে, একটা ফাংশনের উপরে যখন আরেকটা ফাংশন আছে, এবং এই রুলসে মনে রাখতে হবে দুইটাই x এরই ফাংশন, একটার উপরে আরেকটা। মানে বিষয়টা এরকম যে y x পাওয়ার sin x, সেখান থেকে তুমি হচ্ছে dy বাই dx এর মান বের করো। যখন এই টাইপের অন্তরীকরণগুলো করতে বলবে, এই টাইপের অন্তরীকরণ আমরা কয়েকটা নিয়মে করব। আমি 3টা নিয়ম আলোচনা করব, কয়েকটা নিয়মেই করা যায়। তার মধ্যে তোমরা দেখবা মূল বইও দু একটা সূত্র আছে। তো সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা লিখিততে যে কাজটা করো, মানে একাডেমিক লেভেলে ইন্টারমিডিয়েটে যে কাজটা করো, যে কোনো কিছু যখন পাওয়ার আকারে থাকে তখন সেটাকে নিচে নামায় নেওয়ার জন্য তোমরা হচ্ছে লন নাও। যখন দুই পাশে লন নেওয়ার কারণে পাওয়ার সামনে চলে আসে। আমি সলিউশনে চলে যাই। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের সলিউশনটা এমন ছিল যে দুই পাশে আমরা লন নিলাম, তাহলে লন y ইকুয়াল টু লন সাইন পাওয়ার হচ্ছে সাইন লন x পাওয়ার হচ্ছে সাইন x, তারপরে পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে হবে সাইন x ইনটু লন x, এই পাশে হচ্ছে লন y। তারপর আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এইটাকে অন্তরীকরণ করতাম। এই পাশে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, মানে এই সাইডটাকে এই পাশে ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে, এই পাশটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এখানে এইটা আমাদের u ইনটু v এর সূত্র পড়ে গেছে। আর এখানে এই ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, বাট এটা x না, এটা কি y। তাহলে এটা কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x, কিন্তু এটা কি x না, এটা y। ওইজন্য ln y কে অন্তরীকরণ করে আমরা পাইলাম 1/y, এবং এই y টা x না, এইজন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, দ্যাটস ওয়াই dy/dx। দেন আমরা এখানে u এবং v এর সূত্র ফেলাই, u কে রাখে v কে অন্তরীকরণ প্লাস v কে রাখে u কে অন্তরীকরণ। আমরা যদি একবারই করার চেষ্টা করি তাহলে অঙ্কটা এরকম হবে। আমরা যদি sin x কে রেখে ln x কে অন্তরীকরণ করি, তাহলে sin x থাকলো, ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x ইনটু 1/x, প্লাস যদি আমরা ln x কে রাখে sin x কে অন্তরীকরণ করি তাহলে হবে cos x। এবং এই ক্ষেত্রে dy/dx যদি বের করতে চাই তাহলে y টা পাশে গুণ হয়ে যাবে, তাহলে এইখানে এই y টা এই পাশে গুণ হয়ে যাবে। তো y তো রাখা যাবে না, আমাকে অন্তরীকরণ করে কি করতে হবে, যে x এর ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে y এর ভ্যালুটা বসিয়ে দেব। আমরা y এর ভ্যালু এইটা জানি, তার মানে 1/y টা এই পাশে গেলে আমাদের যে গুণ অবস্থায় থাকতেছে, মাল্টিপ্লাই অবস্থায় থাকতেছে, সেখানে y এর মানটা আমরা বসিয়ে দেব, সেটা হচ্ছে x sin x। আর এটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে sin x/x প্লাস ln x cos x। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট লেভেল বা লিখিত লেভেলের জন্য। তোমরা এই টাইপের একটা সূত্র পাবা, তোমাদের মূল বইও আছে বা এডমিশনের বিভিন্ন বইয়ে পাবা, যে যখন একটার উপরে একটা থাকে, তার মানে এই নিচেরটা যদি u হয়, উপরেরটা যদি v হয়। সূত্রটা এমন যে যদি u এর উপরে v থাকে এবং আমাদের এটাকে অন্তরীকরণ করতে হয়, এখানে u বলতে মনে করো x, এই एग्जांपलটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে u বলতে এখানে x আর v বলতে হচ্ছে sin x। তো এরকম করে যখন একটার উপরে আরেকটা থাকবে, অন্তরীকরণ করার রুলসটা তোমরা দেখবা তোমাদের অনেক বই এরকম দেওয়া আছে, যে u এর উপরে পাওয়ার v হবে, তারপর হবে এখানে v ভাগ u, হ্যাঁ v ভাগ u। তারপর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে u কে অন্তরীকরণ করব প্লাস দিয়ে আমরা ln v লিখব, ln u লিখব, তারপর হচ্ছে আমরা v কে অন্তরীকরণ করব। আমি একটু চেক করে নিই, হ্যাঁ dv ভাগ dx, এখানে এটার সঙ্গে ইনটু হবে dv/dx। তো এইটা একটা সূত্র তোমরা পাবা, বাট এই সূত্রটা আমার কাছে খুব একটা কমফোর্টেবল মনে হয় না, কারণ এই সূত্রটা মনে রাখা একটা ঝামেলা, প্লাস হচ্ছে এটা অ্যাপ্লাই করতে গেলেও আমার কাছে কেমন জানি ঝামেলার মনে হয়। আমি এই সূত্রটাকে অ্যাভয়েড করি। আমি এই সূত্রটাকে অ্যাভয়েড করে যে কাজটা করি, এই সেম কথাবার্তা যখন u এর উপরে v, একটার উপরে একটা ফাংশন কি থাকবে, একটার উপরে আরেকটা পাওয়ার আকারে থাকবে, এবং হচ্ছে যখন অন্তরীকরণ করতে হবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে u এর উপরে পাওয়ার v নেব, তারপরে পাওয়ার আকারে যেটা আছে v সেটাকে আমরা লিখব v, এর সঙ্গে আমরা u কে ln u আকারে লিখব। দেখো যা আছে তাই লিখলাম,
তারপরে আমরা ভি কে লিখলাম ইনটু লন ইউ লিখলাম এবং এই অংশটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তার মানে আমি যে তোমাদের সূত্রটা দিলাম এই সূত্রটা দাঁড়ালে এইরকম যে ইউ পাওয়ার ভি থাকবে, তারপর আমরা অন্তরীকরণ করব ভি ডট বা গুণন লন ইউ। আমার কাছে এটা সহজ মনে হয় এবং এটা মনে রাখাও সহজ এবং অঙ্কগুলো দ্রুত করা যায়। এই অঙ্কটাই যদি আমরা ওই নিয়মে সলভ করতে চাই, দেখো আমরা অল্টারনেটিভ নিয়মে সলভ করতেছি এই অঙ্কটাকে, তাহলে এইটাকে যখন সলভ করব তা ইউ পাওয়ার ভি লিখবো। আচ্ছা আমরা যদি ইউ পাওয়ার ভি লিখি, এখানে ইউ বলতে কে এক্স, ভি বলতে কে সাইন এক্স, তাহলে আমরা এটার জায়গার জন্য আমি হচ্ছে নিচে লিখি, এটা 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 মনে করো যে সলিউশন 1 ছিল, এবার আমরা সলিউশন 2, এই যে এটা এই 2 নাম্বার রুলসটা দিয়ে সলভ করার চেষ্টা করব। তো আমাদের এখানে x পাওয়ার sin x ছিল, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছিল। তো এটা হচ্ছে u, এটা হচ্ছে v, রুলস অনুযায়ী আবার u এর পাওয়ার v যেভাবে আছে এভাবে থাকবে এবং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে v ln u কে। v বলতে কে বলো তো sin x ইনটু ln u, u বলতে কে, u বলতে হচ্ছে x। তাহলে এই জায়গায় অন্তরীকরণ করি আমরা, তাহলে x থাকলো পাওয়ার sin x থাকলো, আর sin x কে রেখে ln x কে অন্তরীকরণ করলে হবে sin x বাই x প্লাস ln x কে রেখে যদি আমরা sin x কে অন্তরীকরণ করি তাহলে হবে cos x। এবং তোমরা দেখো যে আমরা জাস্ট দুইটা লাইনে, মানে একটা হচ্ছে সূত্রের লাইন, এখন যদি তুমি সূত্রটা নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারো তাহলে দেখা যাচ্ছে যে এই প্রথম লাইনটা তোমার লিখারই প্রয়োজন নাই, একবারে তুমি দ্বিতীয় লাইন লিখতে পারতেছো, মানে তুমি একবারই অ্যানসার লিখতে পারতেছো। এটাই হলো এই সূত্রটার সুবিধা। এবং এই সূত্রটা বা এই দ্বিতীয় যেটা দিলাম আমি, এইটার থেকেও আমার কাছে কমফোর্টেবল মনে হয়। তার মানে আমরা রুলস পাইলাম, এটা 2 নাম্বার যেটা দিয়ে আমি অঙ্কটা করে দিলাম এবং আমি প্রিফার করব এই নিয়মটাই অ্যাপ্লাই করো, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখন লিখিতর জন্য যদি আসে তাহলে আমি মনে করি যে ওই যে একটা কথা মনে রাখতে পারো, তো তুমি এটা জটিল কিছু না, এটা তুমি ইজিলি মনে রাখতে পারো যে পাওয়ার থাকলে সেটাকে লন নিয়ে আমি নামাই নিব এবং তুমি এই রুলস নিয়ে সলভ করতে পারো। তুমি দেখো যখন এমসিকিউতে অল্প সময়ে তোমাকে সলভ করতে হবে তখন কিন্তু এইটার তুলনায় এটা অনেক বেশি সুবিধাজনক, কারণ একবারই অ্যান্সার লিখতে পারতেছো। তো আমরা এই রিলেটেড সূত্র দিয়ে আমরা আর একটা বা দুইটা অঙ্ক আলোচনা করি। ও আচ্ছা, আমি যে অঙ্কটা দিলাম x বাই sin x, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 9-10 আসা, এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটি 9-10 আসা প্রশ্ন। তো আমরা একটা ভার্সিটির প্রশ্ন আলটিমেট সলভ করে ফেললাম। আচ্ছা আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বা যেগুলো তোমাদের ভুল করার সম্ভাবনা আছে এরকম দুই একটা অঙ্ক আবার তুলে ধরি, বই থেকে বের করার চেষ্টা করি। এরকম অনেক আছে, ln x এর উপরে x, বেশ কয়েকটা অঙ্ক আছে। বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্কের কথা যদি আমি বলি, আচ্ছা বিশ্ববিদ্যালয়ে আসা এই মুহূর্তে অঙ্ক এইভাবে আমি পাচ্ছি না, তবে আমি একটা এক্সাম্পল আবার দিচ্ছি, মানে তোমাদের সূত্রটার অ্যাপ্লাইটা যেন প্রবলেম না হয় বা ক্লিয়ার হয়ে যাও, এই জন্য আমি আরেকটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে ln x পাওয়ার x। আচ্ছা আমি এটা মুছে ফেলছি, আমি এই সূত্রটা রাখতেছি এবং আমি যে সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছি শুধু সেই সূত্রটাই রাখতেছি, বাকি সব কিছু মুছে দিচ্ছি। এবারে আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে y ইকুয়াল ln x এর উপরে হচ্ছে x, এটার অন্তর্লিখন করতে বলছে। তাহলে ln x টা হচ্ছে আমার u এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের v। আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে আমার u আর এটা হচ্ছে আমার v, u পাওয়ার v, এই শর্টকাটটা দিয়ে আমরা অঙ্কটা করব। তো দেখো যখন আমরা এটা দিয়ে করব তো dy বাই dx করব ইকুয়াল, আমরা যখন u এর উপরে পাওয়ার v নিব তার মানে ln x এর উপরে x নিব, ওকে ln x এর উপরে x নিব, তারপর আমরা ডিফারেন্সিয়েট করব v ln u কে। তাহলে এখানে v কে x আর ln u ln u বলতে কে, u বলতে আবার ln x, নো প্রবলেম তুমি আবার লিখো। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নিই। তো এটা জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি, এবার অঙ্কটা সলভ করি। ln x এর উপরে x থাকলো, x কে রাখে যদি এটাকে অন্তরীকরণ করি, u কে রাখে v কে, তাহলে x কে রাখে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। এই যে এটা হচ্ছে ln, এটাকে আমি x ধরছি তাহলে 1/x, বাট এটাকে যদি তুমি x বলতেছো মানে ln x টাকে যদি তুমি x বলতেছো এটা তো x না, তাহলে ln x কে আবার অন্তরীকরণ করতে হবে, ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। কথা বোঝা গেছে? আমরা এক লাইনে বলতেছি যেটা x ধরছিলাম x না, ওটাকে আবার অন্তরীকরণ করতেছি।
প্লাস এবার আমরা কি করব, এই অংশটাকে রাখবো লন x কে রাখবো, রাখে x কে অন্তরীকরণ করলে সেটা হয়ে যায় 1। তাহলে এই পর্যন্ত আসলো। এখান থেকে দেখা যায় যে x কাটে দেওয়া যায়, তাহলে আমরা ln x পাওয়ার x আর এখানে 1/ln x প্লাস ln x। দেখি এটা আমাদের অ্যান্সার কিনা। হ্যাঁ আমরা অ্যান্সারে পৌঁছে গেছি এবং এটাই অ্যান্সার। তবে আমরা যেখান থেকে কোশ্চেনটা সলভ করলাম সেখানে এই অংশটা সামনে আছে আর এই অংশটা পরে আছে, এটা কোনো প্রবলেম না। আমরা জানি যে গুণের সূত্রের সময় একটা সামনে একটা পরে রাখলে এটাতে কোনো প্রবলেম হয় না। তো এই জিনিসটা এরকম করেই। তবে এই সূত্রটা অ্যাপ্লাই করার সময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে যে পাওয়ার আকারে ছিল সবগুলাই কিন্তু x এর ফাংশন ছিল, মানে u এর পাওয়ার v ধরতেছি বা একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন পাওয়ার আকারে আছে, সেই ক্ষেত্রে কিন্তু মাইন্ডেড এই শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে দুইটাই x এর ফাংশন হইতে হবে। যদি একটা x এর উপরে y এর কোনো ফাংশন থাকে বা y থাকে তাহলে কিন্তু এইটা অ্যাপ্লাই হবে না। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লন নিয়ে আমাদের সামনে নিয়ে আসতে হবে, পাওয়ার সামনে চলে আসে, দেন আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি ওই টাইপেরও তোমাদের সামনে এক্সাম্পল সলভ করে দিয়ে দেবো। তবে তার আগে যে কাজটা করব আমি সেটা হচ্ছে, যখন আমাদের একটা সমীকরণ থাকে যেখানে x y একসঙ্গে আছে, সেই ধরনের সমীকরণ আমরা সলভ করব। আচ্ছা আমরা বিশ্ববিদ্যালয়ে এটা গেল আমাদের হচ্ছে টাইপ 6, আমরা টাইপ 7 করব। টাইপ 7টা আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটির কোশ্চেন নেওয়ার চেষ্টা করি, ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব। ওকে, পাই গেছি আমি একটা কোশ্চেন। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 7। টাইপ 7 এর ক্ষেত্রে এই রুলসটা বা এই টাইপটা হচ্ছে এরকম, যখন একটা সমীকরণ থাকবে যেখানে x y একসঙ্গে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে 12, 13 এবং 7, 8 আসা একটা কোশ্চেন আছে, সেটা আমি নিয়ে নিই। x স্কয়ার প্লাস 3x y প্লাস 5y স্কয়ার ইকুয়াল 10 যদি হয় তাহলে dy বাই dx বের করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে দেখলাম। যদি আমরা এটা সলভ করতে চাই তো যে কাজটা করতে হবে, আমরা আবার একই কথা, আমরা আগে একাডেমিক নিয়মটার কথা মনে করি, ওটা আমাদের জরুরি বা দরকার মনে রাখার জন্য। বা আমরা যেইটাই দ্রুত করার জন্য কিছু শর্টকাট শিখবো, সেটা শুধু শর্টকাটটাই মনে রাখার চেষ্টা করবো না, আমরা হচ্ছে যেটা মেইন নিয়ম আমাদের ইন্টারমিডিয়েট থেকে করে আসতেছি আমরা সেটা মনে রাখার চেষ্টা করবো। কারণ কোনো কারণে যদি ওই শর্টকাটটা আমার না মনে পড়ে, আমি যেন অঙ্কটা সলভ করতে পারি। মানে আমার দুইটাই দরকার। আমার যখন শর্টকাটটা মনে থাকবে তখন আমি টাইম সেখান থেকে বের করে নেওয়ার জন্য শর্টকাটটা দিয়ে দ্রুত করব। আর আমার যদি শর্টকাট না মনে পড়ে তখন আমার যেটা নিয়ম আগে থেকে জানা ছিল আমি সেই নিয়মে সলভটা করব। তো আমাদের নিয়মটা এমন ছিল যে আমরা এটাকে অন্তরীকরণ করব, হ্যাঁ dy বাই dx করব। তাহলে এই x স্কয়ারকে অন্তরীকরণ পুরো টার্মটাকে আমরা অন্তরীকরণ করব দুই পাশে। তো এই পাশ থেকে যদি অন্তরীকরণ করা শুরু করি তাহলে x স্কয়ারকে অন্তরীকরণ করলে হয় 2x প্লাস এখানে কিন্তু x এবং y এটাকে আমাদের u এর সূত্র ফেলাইতে হবে। তো আমরা 3x টাকে u আর এটাকে v ধরতে পারি। তো আমরা যদি 3x কে রাখে y কে অন্তরীকরণ করি তাহলে dy বাই dx হবে প্লাস আমরা যদি এবার y কে রাখে x কে অন্তরীকরণ করি তাহলে x কে অন্তরীকরণ করলে হবে 1, সাথে 3 ছিল তাহলে 3 থাকবে, প্লাস আমরা যদি y স্কয়ার কে অন্তরীকরণ করি তাহলে হবে 2y, 5 * 2y, 5 * 2y। y স্কয়ার কে অন্তরীকরণ করলে যে পাওয়ার সামনে আসবে এক কমবে, কিন্তু এটা তো x না, তাহলে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে dy বাই dx = 0। এটা ছিল আমাদের একাডেমিক নিয়ম। তারপর আমরা যে কাজটা করতাম যে যেখানে আমাদের dy বাই dx এর টার্মগুলো আছে সেগুলোকে এক পাশে, অন্যগুলোকে আরেক পাশে। দ্যাট মিন্স 3x dy বাই dx প্লাস 5 * 2 তাহলে 10y dy বাই dx এটাকে রাখতাম। আর এগুলাকে আমরা ওই পাশে পার করে দিতাম। তাহলে এটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে -2x, এটাকে পাশে পার করে দিলে হচ্ছে -3y। আমরা একটা কাজ করি, সামনে মাইনাস নিয়ে নিই, তাহলে আমরা এখানে প্লাস করে দিতে পারি। এরপরে যে কাজটা করব, এই দুটো থেকে আমরা dy বাই dx কমন নিব। এই দুটো থেকে যদি আমরা dy বাই dx কমন নিই তাহলে আমরা কাজ করতে পারি, এইখান থেকে dy বাই dx টা বাদ দিয়ে কমন নিয়ে নিলাম আমি। এটা লাইন আমি স্কিপ করলাম, তোমরা এটা ম্যানুয়ালি করতে পারো একটা লাইন করে। দেন তোমরা দেখো যে এইখানে এটা যদি ডিভাইডেড করে দিই তাহলে dy বাই dx সমান সমান মাইনাস এই অংশটা 2x প্লাস 3y আর এই অংশটা 3x প্লাস 10y। তাহলে এইটা হচ্ছে আমাদের সামনে মাইনাস থাকতেছে, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি দেখি অ্যানসার মিলছে কিনা। হ্যাঁ, অ্যানসার আমাদের মিলে গেছে। ওকে, তো এখন এটা ছিল আমাদের ইন্টারমিডিয়েটের নিয়ম। বাট আমরা কি করব, এই অঙ্কটাকে দ্রুত করব। আমরা এই অঙ্কটাকে দ্রুত এডমিশন বা এমসিকিউর জন্য করার জন্য যে রুলসটা মনে রাখবো সেটা হচ্ছে, যখন x এবং y একসঙ্গে থাকবে কোনো একটা সমীকরণে,
যখন x এবং y কোন একটা সমীকরণে একসঙ্গে থাকবে তখনই এটা প্রযোজ্য। সেক্ষেত্রে তুমি সূত্র আকারে যেটা বা শর্টকাট আকারে যেটা মনে রাখতে পারো যে dy বাই dx করবা, সেই ক্ষেত্রে মাইনাস দিবা সামনে সূত্রে, এবং উপরে x এর সাপেক্ষে অন্তরক, নিচে হচ্ছে y এর সাপেক্ষে অন্তরক। তার মানে ওই একটা রাশিমালাকে উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা এবং নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। আচ্ছা আমি অঙ্কটা করে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটাকে আমরা সলভ করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সলভটা কিরকম, আমরা একবারে dy বাই dx করব। একটু মন দিয়ে শোনো, উপরের অংশটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে x টা শুধুমাত্র যার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, বাকি সবকিছু আমার কাছে কনস্ট্যান্ট। y টা কিন্তু আমরা এই ম্যানুয়াল নিয়মে y টাকে কিন্তু চলক ধরছিলাম, যার কারণে y টা কাটে না দিয়ে y কে অন্তরীকরণ করতেছিলাম। বাট আমরা এই নিয়মটাতে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন x টাই চলক, বাকি y ছাড়া যা কিছু আছে সবকিছু আমার কনস্ট্যান্ট। আর নিচে যখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন শুধুমাত্র y টা চলক, বাকি সবকিছু কনস্ট্যান্ট। কি বললাম আমরা একটু বোঝার চেষ্টা করি। মাইনাস সূত্রে দিয়ে দিলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তার মানে শুধু x কে চিনি, y কে চিনি না, y টা কি কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি x স্কয়ার কে অন্তরীকরণ করি তাহলে হবে 2x, এবং এখানে আমরা শুধু x কে চিনি, তাহলে x এর সঙ্গে কি আছে 3y আছে, তাহলে 3y টা কি কনস্ট্যান্ট। এখানে y টাকে আমি চলক ধরতেছি না, কনস্ট্যান্ট ধরতেছি, তাহলে 3y টা x এর সঙ্গে গুণ অবস্থায় আছে। x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 1, তাহলে তার সঙ্গে কি আছে 3y আছে, 3y হয়ে গেল। এখন এখানে কি x আছে, নাই, এখানে কি y, তাহলে আমি কি বললাম যদি x টাই চলক y টা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে এই y এর টানটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে 0 লিখতে পারো। আচ্ছা 0 লিখি আমি তোমাদের প্রথমবার বোঝার সুবিধার্থে। এরপরে নিচে এই রাশিমালাটাকে জাস্ট ওই রাশিমালাটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। আচ্ছা y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবা তখন y টা চলক, বাকি কাউকে চেনো না, সবাই কনস্ট্যান্ট, তার মানে x টা এখন কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে কি হয় 0 হয়, তাহলে আমরা x স্কয়ার কে অন্তরীকরণ করলে 0 হবে। ওকে, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 0, আর y কে অন্তরীকরণ করলে 1, y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে থাকলো 3x। দেন y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, y স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে 2y, y এর সাপেক্ষে যেহেতু, তাহলে 2y, 5 * 2 মানে হচ্ছে 10y। আচ্ছা আমি একটা কাজ করি, জিরো গুলো বাদ দিয়ে দিই, দেখো আমাদের উত্তর চলে আসছে। তাহলে বিষয়টা কি হলো, আমি যদি এই লাইনটা মনে রাখতে পারি যে মাইনাস উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমরা জাস্ট এক লাইনে এটার অ্যানসার বের করতে পারতেছি। তাহলে এটাও আমাদের জন্য এমসিকিউর জন্য খুবই হেল্পফুল, যেটা দিয়ে আমরা খুব দ্রুত অঙ্ক সলভ করতে পারবো। আসলে এটা শর্টকাট তৈরি করার কিছু না, এটা হচ্ছে আমরা যে অঙ্কটা 2 বা 3 ধাপে করতেছি সেটারই একটা শর্টকাট অংশ। তুমি দেখো এই অংশটা কোন অংশটা, এই অংশটা। আচ্ছা এই অংশটা কোথা থেকে পাইছিলাম, এই যে এখান থেকে পাইছিলাম, তার মানে এই জায়গাটা x এর সাপেক্ষে অন্তরীকরণ হয়েছিল, এই জায়গাটা x এর সাপেক্ষে অন্তরীকরণ হয়েছিল। আমরা দেখলাম যে x এর সাপেক্ষে যাদেরকে অন্তরীকরণ করি তাদেরকে ওই পাশে পার করে দিয়ে তাদের সামনে আমরা একটা মাইনাস দিই, তাহলে ওই কথাটাই আমি লিখছি, মাইনাস দিলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এবং তুমি খেয়াল করো এই যে টার্মগুলো dy এর টার্মগুলো এই পাশে থাকলো, এই dy এর টার্মগুলো কারা বলো তো, যাদেরকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এবং সেখান থেকে আমরা dy টা কমন নিয়ে বাকি অংশটাকে ভাগ করে দিলাম। তাহলে আমি যে ভাগ করে নিচে দিলাম কাকে দিলাম, y এর সাপেক্ষে যে অংশটাকে অন্তরীকরণ করছি, আর আমি এই কথাটা এখানে লিখছি যে মাইনাস উপরে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ আর নিচে হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ। মানে যেটা তোমরা মেন নিয়ম দিয়ে করো ওইটাকে জাস্ট আমি এক লাইনে লাস্টেরটা বলতেছি। তো মনে রাখতে পারলে তো খুবই ভালো, কারণ খুব দ্রুত তোমরা এটা সলভ করতে পারবা। আচ্ছা এই টাইপের কোশ্চেন আমি আরো একটা সলভ করে দিই, তাহলে হয়তো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা যাদের এটা বুঝতে সমস্যা হয়েছে। কিন্তু এবার আমরা এই মেইন নিয়মে সলভ করব না, কারণ মেইন নিয়মটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে ভালো করে জানো, আমরা জাস্ট শর্টকাটটা অ্যাপ্লাই করে সলভ করব। আচ্ছা এই কোশ্চেনটা আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার আসা, তাই না? তাহলে আমরা আবার ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনই সলভ করব। আচ্ছা ঢাকা রাজশাহী, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি এবং হচ্ছে মাওলানা ভাসানী, একটা কোশ্চেন কয়েকটা জায়গায় আসছে, আমরা ওই কোশ্চেনটা সলভ করি। আচ্ছা কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে xy plus x square y square minus c equal 0, এটা হচ্ছে আমাদের কোশ্চেন।
এবং এই কোয়েশ্চেনটা কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 6-7, চট্টগ্রাম ইউনিভার্সিটি 6-7, ইসলামিক ইউনিভার্সিটি 16-17 এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 17-18। তুমি দেখো ঢাকাতে অনেক আগে আসে 6-7, সেটা চট্টগ্রামও 6-7 আসছিল, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুলোতে আবার রিসেন্ট ইয়ার গুলোতে আসছে। তার মানে আমাদের অঙ্ক প্র্যাকটিস করা খুবই খুবই জরুরি। আবার এই কথাটা বলতেছি। তাহলে আমরা এই শর্টকাটের সাহায্যে সলভ করব। তাহলে dy বাই dx একবারই করব। তাহলে আমরা যেটা কাজ করব, মাইনাস নিব, উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা শুধু x কে চিনি, y কে চিনি না। তাহলে x কে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে থাকবে শুধু y, প্লাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x, তার সঙ্গে গুণ অবস্থায় আছে y স্কয়ার। ওকে থাকুক। নিচে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে y, আর c কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে তো 0 হয়। তাহলে নিচে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y কে অন্তরীকরণ করলে কত হয় 1, তাহলে কে থাকতেছে শুধু x। আর এইখানে যদি আমরা তোমার হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, তাহলে প্লাস 2y থাকতেছে, তার সঙ্গে x স্কয়ার গুণ অবস্থায় ছিল। তাহলে এটা আসতেছে তো এটাই অ্যান্সার আমাদের। কিন্তু দেখা যায় যে এখান থেকে কিছু কমন নিয়ে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া যায়, তো আমরা সেই কাজটা করি। যেমন মাইনাস উপর থেকে যদি আমরা y কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে 1 প্লাস 2xy, আর নিচ থেকে যদি আমরা x কমন নিই, তাহলে 1 প্লাস 2xy, এবং এই অংশটা যদি আমাদের বাদ চলে যায়, তাহলে থাকতেছে মাইনাস y বাই x, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তুমি দেখো, তুমি ওই কাজটা করে সলভ করতে যতটা সময় নিতে, তার থেকে আমি অনেক অনেক কম সময় নিচ্ছি এভাবে সলভ করার জন্য। এই কোশ্চেনটা কয়েকবার আসে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে সলভ করতে পারো। এই টাইপের অঙ্ক কোনগুলা, যেগুলোতে আমাদের x এবং y একটা সমীকরণের মধ্যে একসঙ্গে দেওয়া আছে, সেই অঙ্কগুলো আমরা এইভাবে করব। তবে তোমাদের একটা কথা আমি বললাম যে আজকের এটা 7 নাম্বার টাইপ ছিল। 6 নাম্বার টাইপে যে কথাটা বললাম যে যখন x এর উপরে x পাওয়ার আকারে থাকবে, কিন্তু x এর উপরে y থাকলে আমাদের 6 নাম্বার শর্টকাট চলবে না, তখন আমরা কি করব? তো সেটার জন্য আমি যেটা বলবো, এটা আমাদের মনে করো যে 8 নাম্বার টাইপ। 8 নাম্বার টাইপে আমরা হচ্ছে এই যেটা আছে এই রুলসটা অ্যাপ্লাই করব। এই জন্য আমি এই সূত্রটা তোমাদের আর এখানে মুছে দিচ্ছি না, আমি একটা এক্সাম্পল নিয়ে আসি। যেমন হচ্ছে জাহাঙ্গীর জগন্নাথ ইউনিভার্সিটি 19-20 মানে লাস্ট ইয়ারে আসছিল, এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসছিল। সেটা হচ্ছে x পাওয়ার y ইকুয়াল টু e পাওয়ার x মাইনাস y। আচ্ছা, এটা কয়েকটা ইউনিভার্সিটিতে আসা, এবং এটা হচ্ছে 8 নাম্বার টাইপ। আচ্ছা, এইটা সলভ করার আগে আমি আরো একটা এক্সাম্পল খুঁজি যেটা তোমাদের সামনে খুব ভালোভাবে সলভ করে দেওয়া যাবে। এটা সলভ করে দিব, চিন্তা করিও না। আমি জাস্ট সহজ একটা থেকে যেতে যাচ্ছি যেটা তোমাদের জন্য কমফোর্টেবল হবে। আচ্ছা, এই টাইপের গুলো সলভ করি। যেমন আরেকটা एग्जांपल হচ্ছে x পাওয়ার y, এটা সলভ করে দিব আমি, টেনশন নিও না, এটা লিখাই থাকুক। আমি 2 নাম্বার আরেকটা एग्जांपल নিচ্ছি, সেটা হচ্ছে x পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে y পাওয়ার x, এটা dy বাই dx বের করতে বলেছে আমাদেরকে। তো এই কোশ্চেনটা আবার রাজশাহী ইউনিভার্সিটি 19-20 মানে এই গত বছরে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 17-18 তে অ্যাফিলিয়েটেড আসছিল, এবং পাবনা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 16-17 তে আসছিল। তো দেখো এখানে একটার উপরে আরেকটা আছে এবং x এর উপরে y আছে, তাহলে আমাকে কি করতে হবে? ওই পাওয়ার বা চলকটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আর পাওয়ারকে সামনে আনার একটাই উপায়, সেটা হচ্ছে দুই পাশে লগ বা লন নেওয়া। তাহলে আমরা দুই পাশে লন দ্বারা গুণ করি, তাহলে লন x পাওয়ার y ইকুয়াল টু লন y পাওয়ার x। দেন আমরা একটা কাজ করি, পাওয়ার সামনে নিয়ে নিই, y লন x ইকুয়াল টু x লন y। আচ্ছা, আমরা যদি সমান সমান এক পাশে নিয়ে আসি, তাহলে হয় y ln x মাইনাস x ln y ইকুয়াল 0। তাহলে তুমি দেখো তো, এটা এমন একটা সমীকরণ তৈরি হলো না যে সমীকরণটাতে x এবং y একসঙ্গে আছে। আর আমরা 7 নাম্বার টাইপে যেটা শিখছিলাম যে কোন একটা সমীকরণে যখন x y একসঙ্গে থাকে, সেটা দ্রুত সলভ করার উপায় হচ্ছে মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ ভাগ হচ্ছে y এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে দেখো এইটা আমাদের ওই টাইপে পড়ে গেছে, আমরা ওই টাইপে এটা সলভ করতে পারি। তাহলে আমরা ওই এরপরের লাইন, তোমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলে করতে, তাহলে তোমরা হচ্ছে dy বাই dx করতে পুরোটাকে করে, তোমরা হচ্ছে ওই যে যেটা হচ্ছে আমাদের 7 নাম্বার টাইপে প্রথম অঙ্কটা করে দিলাম, যে যেটা ইন্টারমিডিয়েট লেভেল ছিল, সেভাবে তোমরা করতে পারো। তবে দ্রুত করার জন্য dy বাই dx ইকুয়াল মাইনাস x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে মানে ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x হয়, তাহলে y গুণ অবস্থায় আছে, তাহলে ln x কে অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের 1 ভাগ x, আর প্লাস এখানে মাইনাস আছে, x কে অন্তরীকরণ করলে 1, তো 1 হয়ে যাবে, তার সঙ্গে গুণ অবস্থায় ছিল ln y। ওকে,
নিচে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y কে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়, তার সঙ্গে গুণ অবস্থায় আছে ln x, আর এখান থেকে যদি y কে অন্তরীকরণ করি মাইনাস x গুণ অবস্থায় আছে, y কে অন্তরীকরণ করলে হবে 1 ভাগ y, তার মানে x ভাগ y। এবং এই দুইটা জায়গা থেকে যদি আমরা লসাগু করে কমন নিই, লসাগু করে কমন নিয়ে নিচের অংশটা কাটাকাটি যা চুল মানে যাই কাটাকাটি করে সেটা যদি সলভ করি তাহলে এটাই আমাদের অ্যানসার চলে আসবে। এবং এইটার অ্যানসারটা হচ্ছে এখানে, আচ্ছা আমরা সলভই করি। আমরা যদি এখান থেকে x লসাগু আকারে নিই তাহলে y মাইনাস তোমার এখানে হবে x ln y, আর উপর থেকে নিচ থেকে যদি আমরা y লসাগু আকারে নিয়ে নিই তাহলে এখানে আসবে হচ্ছে y ln x মাইনাস x। এবং একটা কাজ করব আমরা এখানে উত্তর মেলানোর জন্য, মাইনাসটা নাই, যেহেতু মাইনাসটা নাই তাহলে এখানে এই মাইনাসটা ওরা নিচের দিকে গুণ করছে। আচ্ছা, গুণ অবস্থায় করে দিলে y উপরে চলে যাবে, x টা নিচে থাকবে, উপরে এটা গুণ অবস্থায় আছে y মাইনাস x ln y, এবং নিচে থাকলো আমাদের এটা হচ্ছে y ln x মাইনাস x, সামনে মাইনাসটা আছেই। আমরা উত্তর মেলানোর চেষ্টা করি, উত্তর মেলানোর চেষ্টা করলে আমাদের দেখা যাচ্ছে যে এই অংশটাতে উপরের অংশটাতে মাইনাসটা গুণ করে দেওয়া হয়েছে। যদি উপরের অংশটাতে মাইনাস গুণ করে দিই তাহলে এই y টা হয়ে যাবে মাইনাস y আর এটা হয়ে যাবে প্লাস, তাহলে এইখানে আমরা এই গুণ করে দিয়ে এই জায়গায় মাইনাস y লিখতেছি। এটা ছিল আমাদের অ্যানসার। তো এটা তো যা কাজ করা তা করলাম, এটা তো তোমাদের জেনুইন নরমাল কথাবার্তা যে আমরা লসাগু করব বা সিমিলাইজ করব, আমাদের এটা তোমার হচ্ছে যে ছোট করে নিয়ে আসার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা করব। আমি তোমাদের আরেকটা एग्जांपल লিখে রাখছিলাম, বলছিলাম যে ওইটা সলভ করে দিব, আমি এটা সলভ করে দিই এখন। এটা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। আচ্ছা, তোমাদের লাস্ট আরেকটা শর্টকাট আছে, সেটা কোনো টাইপের মধ্যে পড়বে না, জাস্ট একটা শর্টকাট, আমি সেটা দিয়ে দিব। তার আগে আমরা এটা সলভ করি। তো এখানেও সেম কথাবার্তা, এটাকে পাওয়ার থেকে নিচে নামানোর জন্য আমরা দুই পাশে লন নিব, তাহলে ln x পাওয়ার y ইকুয়াল ln e x মাইনাস y। দেন আমরা সামনে চলে আসো, তাহলে y ln x ইকুয়াল টু x মাইনাস y, পাওয়ার সামনে চলে আসলো, আর এখানে থাকতেছে ln e, আর আমরা জানি যে ln e এর মানটা হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে যাবে এবং সবগুলোকে সমান সমান এর পাশে নিয়ে আসবো, তাহলে y ln x মাইনাস x প্লাস y ইকুয়াল হচ্ছে 0। এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য একটা কথা মনে রাখবা, সমান সমানের এই পাশে মানে এই বাম পাশে সবগুলোকে নিয়ে আসতে হবে, ওই পাশে রাখা যাবে না। দেন আমরা অন্তরীকরণ করব dy বাই dx, এবং আমাদের ওই শর্টকাট দিয়ে মাইনাস উপরে x এর সাপেক্ষে, তাহলে y বাই x ln x কে অন্তরীকরণ করলে x কে অন্তরীকরণ করলে তোমার হচ্ছে 1, তাহলে -1, y কে অন্তরীকরণ করলে 0। এবং নিচে যদি আমরা x এর সাপেক্ষে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y কে অন্তরীকরণ করলে 1, তাহলে থাকে এখানে ln x, আর মাইনাস y কে x কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, আর y কে অন্তরীকরণ করলে 1, তাহলে +1। তাহলে আমরা এটাকে লসাগু করব, মাইনাসটা গুণ করে দিব, তাহলে মাইনাস মানে যে প্লাস, ওকে। আচ্ছা, মাইনাসটা আমরা পরে গুণ করতেছি, আগে আমরা লিখি। তো এখানে লসাগু করলে নিচে হবে x, তাহলে এখানে y মাইনাস x বাই হবে x, আর নিচে হচ্ছে ln x প্লাস 1, সামনে মাইনাসটা থাকেই যাবে, তাহলে আমরা মাইনাসটা গুণ করে দিব, x টাকে নিচে নামাই দিব, তাহলে ln x প্লাস 1, আর উপরে থাকতেছে y মাইনাস x, এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হবে x মাইনাস y, এবং এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। তো এইভাবে আমরা এই বাকি দুটো টাইপের বাকি টাইপের অঙ্ক করতে পারি। তবে লাস্ট তোমাদেরকে আমি একটা শর্টকাট দিতে চাইলাম, এই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 9-10 এবং হচ্ছে বিইউ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আরেকটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে y সমান সমান ln, এটা স্পেশাল একটা শর্টকাট, এটা কোনো টাইপের অংশ না, এটা টাইপের অংশ না, এটা হচ্ছে আমাদের স্পেশাল শর্টকাট, স্পেশাল শর্টকাট। সেটা হচ্ছে y ইকুয়াল টু ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 4, এটা dy বাই dx করতে বলছে, এটা দুই তিনটা ইউনিভার্সিটিতে আসে। এই টাইপের অঙ্কগুলো তুমি ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x হয়, তার মানে 1 বাই পুরো অংশটাকে লিখো। আচ্ছা, যদি আমরা করি সেই কাজটা, সেটা হচ্ছে 1 বাই x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 4, এবং এটা x না, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে x কে অন্তরীকরণ করলে কত হচ্ছে 1, এবং এটাকে অন্তরীকরণ করতেছি, এবং 1 প্লাস, এবং এই অংশটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে রুট x কে অন্তরীকরণ করলে কি হবে 1 বাই 2 রুট x, তাহলে 2 রুট x স্কয়ার প্লাস 4। এখন ঘটনা হচ্ছে এইটা তো আবার x না, এই যে রুট x বলতেছ, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা অন্তরীকরণ করলে হবে 2x। এবং এটাকে যদি আমরা সলিউশন করি, সলিউশন করলে যে জিনিসটা দেখা যাবে
যে এখানকার 2 আমরা কাটে দিতে পারি, এবং এখানে আমাদের এই অংশটাতে যেটা থাকতেছে সেটা হচ্ছে 1, এখানে থাকতেছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 4, এবং এই জায়গায় যদি আমরা এটাকে লসাগু করি তাহলে লসাগু করলে নিচে থাকতেছে রুট ওভার x স্কয়ার প্লাস 4, হ্যাঁ, আর তারপরে লসাগু করলে এখানে থাকতেছে এই অংশটা আসবে, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস 4, এবং এই 1 এর সঙ্গে এটা আমরা গুণ করলাম, আর এইটার উপরে আমাদের x আছে তাহলে প্লাস x, এবং তোমরা দেখো যে এই অংশ এবং এই অংশ মিলে গেছে, এটা যদি বাদ চলে যায় তাহলে থাকতেছে 1 ভাগ রুট ওভার x স্কয়ার প্লাস 4। এটা কোনটা বলো তো? এটা হচ্ছে আমার এই রুটের ভিতরের কিন্তু অংশটা। তাহলে আমাদের এই অঙ্কটার জন্য এটাই একটা শর্টকাট। যদি লনের অঙ্ক থাকে x প্লাস সামথিং রুটের মধ্যে থাকে তাহলে মনে রাখবা উত্তরটা হচ্ছে 1 বাই এই রুটের ভিতরের অংশটা, এটাই হচ্ছে আমাদের শর্টকাটের অ্যান্সার। যদি এই জায়গায় মাইনাস থাকে তাহলে এই জায়গায় সামনে একটা মাইনাস আসবে, জাস্ট এতটুকুই। বাট কি হবে, আমাদের রুটের ভিতরের অংশটা 1 ভাগ আকারে, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা ছিল তোমাদের জন্য স্পেশাল শর্টকাট। আর এই অন্তরীকরণের সরি আরেকটা টপিক আমি একটু আলোচনা করতে ভুলে গেছিলাম, সেটা টাইপের মধ্যে পড়বে না, আবার ওই একই কথা আমাদের স্পেশালের মধ্যেই পড়বে। আমি ওইটা বলে দিই, আমার ওটা মনে ছিল না, তাহলে আমি ওটা সলভ করে দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আমরা কিছু কিছু অঙ্ক দেখি, যেমন এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির 1717 আসা, যে x ইকুয়াল y পাওয়ার y পাওয়ার y পাওয়ার y ডট 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 পাওয়ার ইনফিনিটি, তার মানে y এর উপর y এর উপর y এর উপর আবার ইনফিনিটি পর্যন্ত, কিংবা x সমান সমান এই y সমান সমান x পাওয়ার x পাওয়ার x পাওয়ার x পাওয়ার x ডট 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 ইনফিনিটি, যে কোনোটা থাকতে পারে। তো আমি এটা সলভ করে দিচ্ছি, ওটা এমনিতেই পারবা। আচ্ছা x ইকুয়াল, আচ্ছা আমাকে একটা কথা বলো, যে যদি দুই পাশে আমি লন নিই তাহলে লন x, তাহলে এই পাশে হচ্ছে লন y, এর উপরে আছে পাওয়ার y পাওয়ার y পাওয়ার y পাওয়ার y, তাহলে এই পাওয়ার পাওয়ার এগুলাকে কি করতে পারি আমরা সামনে নিয়ে আসতে পারি। যেহেতু লনের পাওয়ার সামনে নিয়ে আসা যায় তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে এটাকে সামনে নিয়ে আসলে কি হচ্ছে এটার সঙ্গে গুণ অবস্থায় থাকতেছে, সামনে লেখার দরকার, আমি সামনে না লিখে পরে লিখতেছি গুণ অবস্থায় y পাওয়ার y পাওয়ার y পাওয়ার y ডট 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 ইনফিনিটি। আচ্ছা তুমি দেখো তো এই জিনিসটা দেখতে আবার যেটা x সমান সমান ছিল প্রশ্নে সেটার মতোই না, তাহলে আমরা এটার জায়গায় x লিখতে পারি, তাহলে ln y ইনটু x, এই পাশে হচ্ছে ln x। এবং আমরা যদি এই অংশটাকে এই পাশে নিয়ে আসে, ওই যে আমাদের লাস্ট যে টাইপগুলো শিখলাম যে যখন x y একসঙ্গে থাকে তখন যেভাবে অন্তরীকরণ করতে হয় ওইভাবে যদি অন্তরীকরণ করি তাহলে এটা সলভ চলে আসবে। আর এই টাইপের আমি আরেকটা কোশ্চেন সলভ করে দিব জাস্ট, সেটা হচ্ছে রুটের ভিতরে। আমি কোশ্চেনটা একটু বের করি। আচ্ছা এই যে কোশ্চেনটা দিচ্ছি এইটা অনেকবার আসছে, এটা তোমার হচ্ছে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজিতে 18-19, জগন্নাথ ইউনিভার্সিটি 13-14, রাজশাহী ইউনিভার্সিটি 16-17 এবং সাস্টে 6-7 সালে আসা কোশ্চেন। সেটা হচ্ছে y ইকুয়াল রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে একটা কাজ করি, রুটটাকে সরানোর জন্য দুই পাশে বর্গ করি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা এবার আমাকে বলো এই যে টার্মটা আছে, এই টার্মটা দেখতে কার মতো? এই প্রথম লাইনের মতো, কারণ যদি ইনফিনিটি পর্যন্ত আসে, আমি তো এখানে এটা তো অনেক আছে, আমি তো এখানে আরেকটা রুট দিয়ে x দিয়ে প্লাস দিয়ে এরকম করে লিখতেই পারি, তাহলে এটা কার মতো হয়ে গেল? y এর মতো হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y, এবং আমরা এক পাশে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে y স্কয়ার মাইনাস x মাইনাস y ইকুয়াল টু 0, এবং আমাদের অন্তরীকরণ dy বাই dx এর যে শর্টকাটটা জানি, মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস x কে অন্তরীকরণ করলে হবে -1, y কে অন্তরীকরণ করলে 0। নিচে y এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব y স্কয়ার কে অন্তরীকরণ করলে হচ্ছে 2y, x কে করলে 0 এবং মাইনাস y কে অন্তরীকরণ করলে হচ্ছে -1, মাইনাস মাইনাস বাদ চলে যাবে, তাহলে 1/2y - 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে এইভাবে সলভ করার চেষ্টা করবা। আর অন্তরীকরণে মোটামুটি যে অঙ্কগুলো আসে সেগুলো আমি সলভ করে দিছি, এবং যেগুলো প্রবলেম হয় সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট করবা, এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করবা, আমি চেষ্টা করব সেটা সলভ দিয়ে দেওয়ার। তবে যদি অনেকগুলো প্রবলেম আসে, অনেকের মানে বেশ কয়েকটা তোমরা হচ্ছে কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব শুধু তোমাদের প্রবলেমগুলো নিয়ে আরেকটা ভিডিও করার, যেটাতে আমি প্রবলেমগুলো সলভ করে দিব। তবে
এই পর্যন্ত আমরা শুধুমাত্র অন্তরীকরণ করছি। অন্তরীকরণের কিন্তু আরো কিছু টপিক বাকি থাকলো। একটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যখন একের অধিকবার অন্তরীকরণ করতে হবে সেটা একটা আমি আলোচনা করি নাই। নেক্সট ভিডিওটা আমি সেটার উপরে করব যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্কগুলো কিভাবে হবে, তার মানে একের অধিকবার অন্তরীকরণ করতে হলে কিভাবে করতে হবে এবং সেই রিলেটেড সূত্রগুলা। আর তারপরে আরেকটা ভিডিও করব আমি, সেই ভিডিওটাতে আলোচনা হবে আমাদের তোমার হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, স্পর্শক বা এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, যে ঢাল নির্ণয় বা স্পর্শক নির্ণয়ের যে কোশ্চেনগুলো আছে অন্তরীকরণের প্রয়োগ, আমি সেখানে আমাদের ওই যে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, লঘু মান এবং গুরু মান, ওই টপিকটাও আলোচনা চলে আসবে। সেটা থাকবে আমাদের 4th ভিডিওতে। তো তোমাদের ভিডিও কেমন লাগতেছে বা কি ইমপ্রুভমেন্ট করা দরকার বা কোন জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করলে তোমাদের বোঝা আরো সুবিধা হবে সেটা আমাকে জানানোর চেষ্টা করবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।